আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। ঈদ মুবারক সবাইকে। যে যেখানে বসে ঈদ করছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা যেহেতু ঢাকা থেকে গ্রামে চলে এসেছি ঈদ করার জন্য, তাই এবারে ঈদের আনন্দটা ঈদের সবকিছুই আসলে অন্যরকম হবে। কারণ গ্রামে সবাই একসাথে হতে পারি, একসাথে এনজয় করতে পারি। প্রিয় মানুষজন, প্রিয় মুখগুলোকে দেখতে পাই। এটাই আসলে ঈদের আনন্দ। ছোটবেলায় ঈদের আনন্দগুলো ছিল অন্যরকম। বড় হয়ে আনন্দগুলো একদমই আলাদা হয়ে গেছে। আসলে আনন্দটা একই রকম আছে কিন্তু কাজগুলো আসলে আলাদা হয়ে গেছে। এখানে সবাই ঈদের নামাজের জন্য বের হচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নেই। আজকের ভ্লগে আসলে তেমন এডিট করা হয় নাই। সম্পূর্ণ র‍্যান্ডম একটা ভিডিও নিয়ে আমি র‍্যান্ডম কিছু ক্লিপ নিয়ে ভ্লগে দেখানোর চেষ্টা করেছি। যে যেখানে যেভাবে ঘুরেছি, যেখানে গিয়েছি এগুলাই আসলে। আর ছোটবেলায় যেটা হতো, নিজের আনন্দ, নিজের সাজগোজ, নিজের সবকিছু নিয়ে আসলে ব্যস্ত থাকতাম। সকাল, সকাল উঠেই আগে গোসল করে আমার ছোট ফুপি আমাদেরকে সাজায়ে দিত। তো ওইটার জন্য আসলে অপেক্ষা করতাম যে কখন আমাদেরকে সাজায় দিবে, কখন সাজবো, নতুন কাপড় পরবো, বাইরে ঘুরতে যাবো, এইসব আরকি। কিন্তু এখন তো সেটা হয় না। এখন উল্টে আরো হাসব্যান্ডের কাপড়-চোপড় সব রেডি করতে হয়। বাচ্চার কাপড়-চোপড় রেডি করতে হয়। বাচ্চা গোসল করাতে হয়। গোসল করে কি পড়বে, কি খাবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হতে, হতে আসলে নিজে যে একটা ড্রেস পরবো, নিজে ঘুরবো, সাজগোজ করবো সেটা আসলে হয় না। হয়তোবা হয়, সেটা অনেক পরে। কিন্তু ছোটবেলার মতো সকাল, সকাল উঠে যে সাজগোজ করা, গোসল করা, বাইরে যাওয়া, একটা যে প্রস্তুতি সেটা একদমই নেই বলা চলে। তারপরও এর মধ্যেই আসলে ঘোরাফেরা, জীবনের আনন্দ খুঁজে নিতে হয়। কাজকর্ম তো থাকবেই। সবকিছু শেষ করে, সবকিছু ম্যানেজ করেই আসলে এর মধ্যে আমাদেরকে বের হতে হবে। তো আমরা ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের গন্তব্য তেমন কোনো নির্দিষ্ট জায়গা না। যখন যেখানে যে জায়গায় যেভাবে পারবো সেভাবে ঘুরতে থাকবো। পথের মাঝে যদি কোনো সুন্দর জায়গা দেখে যাই তাহলে সেখানে নেমে যাবো। তো আজকের ভ্লগটা আসলে অনেকটা জোড়াতালি দেওয়া ভ্লগ। কারণ ২ দিনের ভ্লগ আমি এখানে একসাথে এড করেছি। ঈদের ব্যস্ততার জন্য আসলে রেগুলার ভ্লগ দিতে পারছি না। অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে এগুলা যে এডিট করে আমি ভ্লগ করব, আপলোড দেব সেই সময়টাই আসলে হচ্ছে না। তো সবাই রেডি হয়ে গেলাম। তারপরে তো ঘুরতে বের হয়েছি। আজকের গন্তব্য স্থান হচ্ছে আচরাঙ্গা দিঘি। আমাদের বাসার কাছেই আচরাঙ্গা দিঘিটা। তো এখানে চলে গেলাম আমরা। ঘুরতে থাকছি আর ছোটবেলার কথা মনে হচ্ছে যে ছোটবেলায় কোথায় যেতাম। আমি আমার কোনো একটা ভ্লগে বলেছিলাম যে পাহাড়পুরে আমরা ছোটবেলায় সবসময় যেতাম। আমাদের কোনো একটা ঈদ বাকি নেই যে ঈদে আমরা পাহাড়পুরে যেতাম না। কিন্তু এবার ঈদটা একদমই ডিফারেন্ট। আমরা এবার ঈদের ডিসিশন নিয়েছি যে আমরা পাহাড়পুরে যাব না। এবার একটু অন্যরকম জায়গায়, একটু নতুন জায়গায় আমরা ঘুরে আসবো। তো সেভাবেই ঘোরাফেরা হচ্ছে আরকি। যেহেতু আমি আগেই বলেছি, এটা র‍্যান্ডম ঘোরাঘুরির একটা ভ্লগ। তাই আজকের ভ্লগে এই ভ্লগটাতে তেমন আসলে কোনো কিছু দেখানো হয়নি, শুধু ঘোরাঘুরি ছাড়া। গ্রামের এই যে সুন্দর রাস্তা, এত সুন্দর প্রকৃতি, পরিবেশ এই জিনিসগুলোই আজকের ভ্লগে আছে। তো আমরা আচরাঙ্গা দিঘিতে চলে এসেছি। মোটামুটি ভালোই মানুষজন ছিল। একদম যে খুব বেশি মানুষ গিজগিজ করছে এরকম না, মোটামুটি ছিল। আর যেহেতু অনেক মানুষজন এসেছে, আসবে, আরো আসতেছে, এখানে অনেক কিছুর ব্যবস্থাও ছিল। ছোটখাটো স্ন্যাক্স-ট্যাক্স এর দোকান আরকি। তো আমরা এখন আচরাঙ্গা দিঘির কাছাকাছি চলে যাব। মানে এখানে একটা ছোট রাস্তা আছে। এটা দিয়ে হেঁটে চলে যাব। আপনারা হয়তোবা অনেকেই এই দিঘিটা দেখতে পারেন বা অনেকে হয়তোবা দেখেন নাই। যদি কখনো যান আপনাদের এটা ভালো লাগবে। এখন আমার ছেলে মিহি ওর মামার হাত ধরে এই যে আস্তে, আস্তে হেঁটে, হেঁটে আসছে। সে আসলে গ্রামে এসে মনে হচ্ছে হাতে স্বর্গ পেয়ে গেছে। তো ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে আমাদের চা চক্র, চা খেয়ে আজকের দিনটা আমরা শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভ্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। টাটা।